আগের পর্বে দেখেছিলাম পেতনি রিয়ার ছেলেকে মেরে ফেলতে চায়, আর একথা শুনে রিয়া হাঁটু গেড়ে বলে যে ও তো বাচ্চা মানুষ, কিছুই বোঝে না, কোনো অপরাধ করেনি, তাহলে কেন তুমি ওকে মারবা? এর উত্তরে পেতনি বলে, মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিলে কতটা কষ্ট হয়, তোর সন্তানকে মেরে সেটা তোর স্বামীকে বোঝাবো। একথা শুনে রিয়া সাহুরকে বলে, তুমি এর আগে কি পাপ করেছো সত্যি করে বলবা, না হলে আমার ছেলেটাকে মেরে ফেলবে। তখন সাহুর হাঁটু গেড়ে বসে পড়ে এবং সবকিছু খুলে বলতে থাকে রিয়াকে যে এই ব্রিজের দায়িত্বটা আমার কোম্পানিকে দেওয়া হয়, আর আমার কোম্পানি আমার উপর দায়িত্বটা দেয় এই ব্রিজ করার জন্য। ব্রিজের কাজ প্রায় শেষ, তখন ব্রিজটা ভেঙে যায়। ব্রিজটা ভাঙা দেখে পরবর্তীতে আবারও অনেক জিনিসপাতি নিয়ে আসা হয় এবং পুনরায় ব্রিজটা করা হয়, তারপরেও আবারও ভেঙে যায়। হয়তোবা কোনো টেকনিক্যাল সমস্যা ছিল বলে আমার মনে হচ্ছিল। এদিকে কোম্পানি থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছিল, চাকরি হারানোর ভয় ছিল। হঠাৎ একদিন গ্রাম থেকে একজন এসে বলল, স্যার এখানে ব্রিজ করতে হলে নদীকে আপনার কিছু বলি দিতে হবে। একথা শুনে আমি বললাম, এটা কুসংস্কার, বলি দিতে হবে কেন? হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। কিন্তু লোকটা আমাকে বলল যে টেকনিক্যাল সমস্যা হবে কেন, আপনি অনেক চেষ্টা করেছেন, সবকিছু তো ঠিকঠাক, তারপরেও কেন ব্রিজটা ভেঙে যাচ্ছে, বুঝতেছেন না? এখানে এই ব্রিজটা তখনই হবে যখন আপনি নদীকে একটা বাচ্চা বলি দিবেন। তার কথাটা শুনে আমি কখনোই রাজি হইনি। তারপরে চিন্তা ভাবনা করলাম যে কোম্পানি থেকে বারবার চাপ দিচ্ছে, আমার চাকরিটাও হয়তো না থাকতে পারে, যার কারণে আমি তার কথায় রাজি হয়ে যাই এবং বলি তাহলে একটা বাচ্চা দেখো যাকে বলি দেওয়া যায়। তারপরে আমি মনে মনে বাচ্চা খুঁজতে থাকি এবং ওই ব্যক্তিকেও বাচ্চা খোঁজার জন্য বললাম। তারপরে একদিন হঠাৎ কাজ করতে যেয়ে দেখি যে ব্রিজ মেরামতের কাজ করতেছে একটা পরিবার, ওই পরিবারেই ছিল ছোট্ট একটা বাচ্চা। তারপর ওই পরিবারকে আমি অফার করি যে এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও, আমি নদীতে বলি দিব, এর বদলে তোমরা যত খুশি টাকা চাও আমি দিব। এই কথা শুনে বাচ্চাটার মা তো অনেক রেগে গেল এবং বলল যে সাহেব আপনি কি বলছেন এসব, কখনো এটা সম্ভব না। বাচ্চার মা রাজি না হলেও বাচ্চার বাবাটা ছিল লোভী, সে বলে বাচ্চাটা নিতে পারো, তবে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, তাহলে আমার এই বাচ্চাটা তোমার কাছে দিয়ে দেবো। আমি রাজি হয়ে যাই। বাচ্চাটার মা কোনোভাবে রাজি হচ্ছিল না, সে পায়ে পর্যন্ত ধরে। কিন্তু পরের দিন বাচ্চার বাবা আমার কাছে আসে এবং 1 কোটি টাকা নিয়ে যায় এবং তারপরের দিন গভীর রাতে ছেলেকে নিয়ে আসে আমার কাছে। কোম্পানির থেকে প্রেশার এবং ব্রিজ হচ্ছে না আর চাকরি হারানোর ভয়ে এটা যে কুসংস্কার সেটা আমার আর মাথায় আসেনি। আমি একটা কুড়োল বের করি এবং একটা কোপ মেরে বাচ্চার মাথাটা আলাদা করে দিই। এইসব বিষয়টা দাঁড়িয়ে দূর থেকে দেখছিল বাচ্চাটার মা। তারপর বাচ্চাটার মা আমার কাছে ছুটে চলে আসে, এরপর হাঁটু করে বসে কান্না করতে থাকে। অনেকক্ষণ কান্না করার পর সে দাঁড়িয়ে পড়ে এবং বলে, হে নদী, তোর উপরে একটা ব্রিজ বসানোর জন্য নিরীহ একটা বাচ্চার জীবন তুই নিয়ে নিলি, আমি অভিশাপ দিয়ে গেলাম, এই ব্রিজ দিয়ে কেউ পার হতে পারবে না, যেই এই ব্রিজের পারে আসবে সেই মারা যাবে। তারপরে সে ব্রিজ থেকে লাফ দেয় এবং আত্মহত্যা করে। তার বাচ্চাকে মারার পর সে এখানে আত্মহত্যা করেছিল, তার আত্মাটা এখনো মুক্তি পায়নি, এই ব্রিজেই রয়ে গেছে। পরবর্তীতে আমরা ব্রিজটা সম্পূর্ণ করার কাজ আবারও শুরু করি এবং এবার সফলভাবে ব্রিজটা করতে সক্ষম হয়। তারপরে